নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাড়ি বুড়ো বুট। বাড়িখানা ভারী ভালো লাগলো। চারিধারে বাগান, যদিও ফুল গাছের চেয়ে বড় বড় গাছই বেশি। টেনিস খেলার জমি আছে, মাঝে মাঝে শ্বেতপাথরের বেদি, একটি ছোট বাহারি ফোয়ারা, এখানে ওখানে লাল কাঁকড় বিছানো পথ, দোতলা বাড়ি, একেবারে হাল ফ্যাশনের না হলেও সেকেলে নয়। বাড়ির জানলায় বা দেওয়ালে প্রাচীনতার কোনো চিহ্নই নেই। কোথাও ফাটল ধরেনি, কোথাও অশ্বত্থ বট এসে জোর করে জুড়ে বসেনি, কিন্তু তবু মনে হলো বাড়িখানা যেন রহস্যময়। ভাবলুম বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্য একটি ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যের আবহ গড়ে উঠেছে। আমার পক্ষে এও এক আকর্ষণ। আমি রহস্য ভালোবাসি। রহস্যের মধ্যে থাকে রোম্যান্সের গন্ধ। সাঁওতাল পরগনার একটি জায়গা, স্ত্রী এবং ছেলে মেয়েদের বায়ু পরিবর্তনের দরকার। ডাক্তারের মতে এই জায়গাটি নাকি অত্যন্ত স্বাস্থ্যকর। বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনের মতন একটি বাড়ি খুঁজে নিতে। আজকের ট্রেনেই কলকাতা ফিরব। শুনছেন কেউ আছেন ভেতরে? শুনছেন? খানিক ডাকাডাকির পর বাগানের ভেতর থেকে একটি লোক বেরিয়ে এলো। তার চেহারা না মালি, না দারোয়ান, না ভদ্র বা ইতর লোকের মতো। তার বয়স ৮০ও হতে পারে, ১০০ও হতে পারে। তার মাথায় ধবধবে সাদা এলোমেলো লম্বা লম্বা চুল। তার কোমর এমন ভাঙা যে হাড় জিরজিরে দেহের উপর অংশ একেবারে দুমড়ে পড়েছে, কিন্তু হাতের লাঠি ঠকঠকিয়ে সে এত তাড়াতাড়ি এগিয়ে এলো যে তার অসম্ভব ক্ষিপ্রতা দেখে বিস্মিত হলো। সেই বুড়ো লোকটি জিজ্ঞেস করলো, আপনারা কি চান? আগে বাড়ির ফটকের উপরে লেখা রয়েছে টু লেট। আমরা এই বাড়িখানা ভাড়া নিতে চাই। লোকটা হঠাৎ মুখ তুলে তাকালো। সে এতক্ষণ মাথা হেঁট করে ছিল বলে তার চোখ দেখতে পাইনি। এখনো দেখতে পেলুম না, কারণ তার চোখ দুটো এমনি অস্বাভাবিকভাবে কোটরগত যে প্রথম দৃষ্টিতে তাদের আবিষ্কার করাই যায় না। মনে হয় লোকটা বুঝি অন্ধ। কিন্তু তারপর লক্ষ্য করে দেখলুম দুই কোটরের ভিতর দিকে কি যেন চকচক করছে। দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই দীপশিখার ইঙ্গিত। লোকটা আবার মুখ নামিয়ে ফেলে থেমে থেমে বলল, ভাড়া নিতে চান? এই বাড়ি ভাড়া নিতে চান? বেশ। বাড়িখানা আমাদের পছন্দ হয়েছে। এ বাড়ির মালিক কে? বাড়ির এখনকার মালিক থাকেন বিলাতে। আগেকার মালিক কোথায় থাকেন কেউ জানে না। তাহলে ভাড়া দেবো কাকে? আমাকে। আচ্ছা, তা কত ভাড়া? সেটা ঠিক করবেন আপনারাই। রহস্যময় বাড়ি, রহস্যময় বৃদ্ধ, এবং তার কথাগুলো কম রহস্যময় নয়। মনে হলো রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে। এতটা ভালো নয়। কি বলবো ভাবছি, হঠাৎ গায়ে পড়ল এক ফোঁটা জল। চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যেই আমাদের অজান্তেই আকাশে হয়েছে মেঘের সঞ্চার। বুড়ো বলল, বৃষ্টি আসছে, আপনারা একটু ভেতরে গিয়ে দাঁড়াবেন, চলুন। বুড়োর পিছনে পিছনে বাড়ির নিচের তলার বারান্দার তলায় গিয়ে দাঁড়ালাম। ঝমঝম করে বৃষ্টি নামল। প্রকাশ আমার দিকে ফিরে বললে, বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই। চল আগে বাড়ির উপরকার ঘরগুলো একবার দেখে আসি। বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্বমুখে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাকলুম, শুনছেন? এই যে শুনছেন? সে যেন শুনতেই পেল না। খানিক পরে হঠাৎ বলল, ঘড়িতে কটা বাজে? হাত ঘড়ির দিকে দৃষ্টিপাত করে বললুম, এখন 5:30। আকাশে মেঘ আরো জমে উঠেছে।
অন্ধকারে সন্ধে নামবে তাড়াতাড়ি। এ বৃষ্টি সন্ধ্যের পরেও পড়বে। নাও তো পড়তে পারে। না না, এ বৃষ্টি এখন থামবে না। হয়তো আজ সারা রাত ধরেই পড়বে। আমি মেঘ দেখেই বুঝতে পারি। প্রকাশ বলল, কি সর্বনাশ! তাহলে আমরা স্টেশনে যাব কি করে? আজই তো আমাদের কলকাতায় ফেরবার কথা। বুড়ো ঘাড় নাড়তে নাড়তে বলল, এ বৃষ্টি আজ আর থামবে না। পাহাড়ে নদী ফুলে উঠবে, মাঠ ভেসে যাবে, পথ ডুবে যাবে। পালাতে যান তো এখনই পালান। সন্ধ্যার পর রাত আসবে, ঝড় উঠবে, বন কাঁদবে। এই বৃষ্টি আজ আর থামবে না। এখনো সময় আছে। পালিয়ে যান, পালিয়ে যান। বুড়োর কথাবার্তার ধরন দেখে রাগ হলো। বিরক্ত কণ্ঠে বললুম, ঠাট্টা রাখো। শোনো, এবারই আজ থেকেই আমি ভাড়া নিচ্ছি। বৃষ্টি না থামে আজ আমরা এখানেই রাত কাটাবো। কত টাকা দিতে হবে বলো? বুড়ো আবার মুখ তুলল। আবার দেখলুম তার চক্ষু কোটরগত দুই দীপশিখার ঝিলিক। দন্তহীন মুখ বেদান করে নীরব হাসি হেসে সে বলল, আজ রাতে এখানে থাকবেন? থাকতে পারবেন? কেন পারবো না? বাড়ির আগের মালিক আজ রাতে এখানে আসবেন। তিনি কোথায় থাকেন কেউ তা জানে না, কিন্তু বৃষ্টির রাতে ঠিক এখানে বেড়াতে আছে। তাকে দেখলে মানুষ খুব খুশি হয় না। দোতলার হল ঘর তার জন্য খোলাই থাকে। এক বৃষ্টির রাতে ও ঘরে একটি কাণ্ড হয়েছিল। কি হয়েছিল? রক্তাক্ত কাণ্ড। সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন, তখন চুপ চুপ করে বৃষ্টি পড়ছে, এই আজকের মতো। হাতে তার বন্দুক, পরনে তার শিকারের পোশাক। তারপর না না, সেসব কথা আপনাদের আর শুনে কাজ নেই। কিন্তু সেই দিন থেকে এ বাড়ি খালি। এ বাড়ি কেউ ভাড়া দিতে চায় না। তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো যে যা তা বলে ভয় দেখাতে চাও? বেশ, তবে তোমরা থাকো, আমি চললুম। কিন্তু সাবধান, সাবধান, সাবধান। বলতে বলতে বুড়ো লাঠি ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্র পদে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল। প্রকাশ বলল, পাগল। পাগল নয়, পাগল নয়, পাজি। বুড়োর হয়তো ইচ্ছা নয় আর কেউ এই বাড়ি ভাড়া নিক। সে একলাই এখানে রাজত্ব করতে চায়। কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানো আছে, তখন আমাদের ভাবনা কি? চল একবার দোতলার ঘরগুলো দেখে আসি। দোতলার বারান্দায় উঠে দাঁড়ালাম। সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। আরো পুরু, আরো কালো হয়ে উঠেছে আকাশের মেঘ। আরো জোরে, আরো ঘন ধারায় পড়ছে বৃষ্টি। সন্ধ্যার আগেই দ্রুত নেমে আসছে সন্ধ্যার অন্ধকার। দূরের ছোট ছোট পাহাড়গুলো ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে। দুই কুল ভাসানো নদীর ছবি আঁকা জল থই থই করা প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলমল করছে ঝোড়ো বাতাসের দীর্ঘশ্বাসে। প্রকাশ বিষণ্ণ স্বরে বলল, বুড়োর একটা কথা কিন্তু ঠিক, আজ এইখানেই বন্দি হতে হবে। কিন্তু আর উপায় কই? কিন্তু খাবে কি? আকাশের জল। আর
শোবে কোথায়? পিছনে ফিরে ওই হলঘরটা দেখ, ওর 3টে দরজাই খোলা। এখনো যেটুকু আলো আছে তাইতেই দেখা যাচ্ছে ঘরের ভিতরে রয়েছে বড় বড় সোফা, কৌচ আর চেয়ার। দেওয়ালের গায়ে রয়েছে সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত মস্ত ছবি আর আয়না। মেঝের উপরে কার্পেট পাতা। আশ্চর্য এই, এমন সাজানো বাড়ি পুরো খালি পড়ে আছে রে। প্রকাশ সন্দেহ ভরা কণ্ঠে বলল, তবে কি বুড়োর কথা মিথ্যে নয়? এখানা কি? কি ভূতের বাড়ি? খেপেছিস? তা মানলে বলতে হয় এ বাড়ির আসল ভূত হচ্ছে ওই বুড়োটাই। বিচিত্র কি, বুড়োর মতো চেহারা আমি কোনো মানুষেরই দেখিনি। আচম্বিতে কানে এলো অপূর্ব এক সঙ্গীত। হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে যেন কোনো এক মেয়ে। রবীন্দ্রনাথের গান। গায়িকার গলাও চমৎকার। সবিস্ময়ে দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ ধরে সেই গান শুনল। আকাশে বেড়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্র ও উন্মত্ত বজ্রের চিৎকার। ঘরে বাইরে কোথাও আর চোখ চলে না। আমি বললাম, এ গান আসছে কোথা থেকে? ওই হল ঘরের ভিতর থেকে। বিদেশে আসছি বলে সঙ্গে টর্চ আনতে ভুলিনি কেউ। টর্চটা জেলে দুজনেই হল ঘরের ভেতরে ঢুকলাম। সব আসন খালি। ঘরের ভিতরে একটি অর্গান রয়েছে, তার সামনেও কেউ নেই। প্রকাশ তবু জোর করেই বলল, যে গাইছে সেই ঘরেই আছে। অসম্ভব, অন্য কোনো ঘরে কেউ গান গাইছে দেখো। না না, গান হচ্ছে এইখানেই। যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু আমি তার উপস্থিতি অনুভব করতে পারছি। আমার মনে হচ্ছে এই ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া। উহ, কি ঠান্ডা! এ মানুষের ঘর নয় বন্ধু, এ হচ্ছে মরার ঘর। আমরা তাড়াতাড়ি আবার বাইরে গিয়ে দাঁড়ালাম। প্রকাশের কথা মিথ্যে নয়, ঘরের চেয়ে বাইরেটা বেশ গরম, অথচ ঝোড়ো হাওয়ার তোড়ে সেখানে এসে পড়ছিল শীতল বৃষ্টিধারা। অবাক হয়ে এর কারণ বোঝবার চেষ্টা করছি, এমন সময় কানে এলো আর একটা নতুন শব্দ। গটগট করে কার ভারী জুতোর আওয়াজ হচ্ছে। প্রকাশ বিস্মিত স্বরে বলল, সিঁড়ি দিয়ে কে উপরে উঠছে, এ বুড়োর পায়ের শব্দ নয়। বুড়ো মিছে কথা বলেছে, এ বাড়ি নিশ্চয়ই খালি নয়। কে গান গায়, কেউ উপরে ওঠে। সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগলাম। সিঁড়ির ধাপগুলো শব্দিত করে উপরের বারান্দায় এসে স্থির হয়ে রইল একজোড়া শিকারি বুট, যা পড়লে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে। নিজের চোখেও বিশ্বাস করতে পারলাম না। মানুষ নেই, অথচ একজোড়া শিকারি বুট উপরে উঠে এলো জ্যান্ত জীবের মতো। মন বলল ওই দৃশ্যমান বুট পড়ে আছে কোনো অদৃশ্য দেহ, এবং বারান্দায় হঠাৎ আজ দুই অনাহুত অতিথিকে দেখে সে থমকে দাঁড়িয়ে পড়েছে সবিস্ময়ে। প্রকাশ অস্ফুট স্বরে বলল, শিকারি বুট! বুড়ো বলেছিল বৃষ্টির রাতে বাড়ির মালিক এসেছিল শিকারির পোশাক পরে। আমি উত্তর দেবার আগেই বুট জোড়া যেন কোনো বেজায় ভারী দেহের চাপ নিয়ে আবার গটগট শব্দে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগলো আমাদের দিকেই। আমরা মহা আতঙ্কে পিছু হটতে লাগলুম পায়ে পায়ে। আমাদের দৃষ্টি স্তম্ভিত, বুক ধরফড় করছে। হল ঘরের তৃতীয় দরজার কাছে এসে বুট জুতো জোড়া আবার থেমে পড়ল ক্ষণিকের জন্য, কিন্তু তারপরেই সবেগে প্রকাশ করলো ঘরের ভিতরে। গানের স্বর থেমে গেল, সঙ্গে সঙ্গে শুনলুম গুড়ুম করে বন্দুকের শব্দ ও তীব্র এক আর্তনাদ।
আমরা পাগলের মতো দৌড়ে এক লাফে সিঁড়ি 3-4টে করে ধাপ পেরিয়ে নিচে নেমেই দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত বুড়োর ভাঙা দুমড়ে পড়া মূর্তি। সে একবার মুখ তুলে আমাদের পানে তাকালো। টর্চের আলোতে তার চক্ষু কোটরের খুব ভিতরে জ্বলে উঠল দুটো আগুনের কণা। খিলখিল করে হেসে বুড়ো ক্ষণক্ষণে গলায় বলে উঠল, মালিকের সঙ্গে দেখা হলো মালিকের সঙ্গে। মালিক কি বললে? বাড়ি ভাড়া নেবে নাকি? দৌড়াতে দৌড়াতে বাগান পার হয়ে যখন বাইরে এসে পড়লাম, তখনও সেই ভয়াবহ বুড়ো অপার্থিব হাসির শব্দ থামেনি। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় আমি হাজির থাকছি এই চ্যানেলে এইরকম গল্প নিয়ে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।